যে দালালগুলো, যে ইউটিউবের দালালগুলো এইগুলো কাজ করলো, সেই দালালদেরকে আপনারা জবাব দিয়ে দিবেন আগান্ত ভোটের দিন। এত বড় একটা নিন্দা জানাই বদরুদ্দিন আজমলকে, তার দলকে। কারণ আমরা ডক্টর রেজা আমিনকে চাই। তিনার মানবতা, তার সাপোর্ট জনগণ এত ছিল, তিনি এক চান্সে জিতে যেত। কিন্তু কাকে টিকিট দিল? আলী আকবর মিয়াকে, যার ব্যবহার এত খারাপ, তার ভাষা খারাপ। তিনি এত বদরুদ্দিন আজমলকে গালি দিয়েছিল, ইউটিউব দলকে এত গালি দিয়েছিল, তা সত্ত্বেও তাকে টিকিট দেওয়া হলো। আমি এটা নিন্দা জানাই বদরুদ্দিন আজমলকে এবং তার দলকে। আমি এখনো পর্যন্ত কোনো দল নিয়ে কথা বলিনি, আজকে ফার্স্ট আমি কথা বলতে আসলাম। আজকে মনে খুব আঘাত নিয়ে, কষ্ট নিয়ে কথা বলতে আসতেছি। ডক্টর রেজা আমিনকে যে টিকিট দেননি আপনি, আপনি জেনে রেখে দেন, আপনার বিশিং জরুয়া সমষ্টির থেকে আমি বলতেছি ইউডিএফ এবার জিতবে না। দরকার পড়লে বিরোধী যেগুলো দল আছে তারা জিতবে, কিন্তু ডক্টর রেজা আমিনকে আপনার টিকিট না দিয়ে বড় ভুল করেছেন। যে মানুষটা পুরা বিশিং জরুয়া সমষ্টিতে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করলো, মানুষকে ইউটিউবের দলে আহ্বান করলো, মানুষ তার জন্য পাগল। আর আমরা টিকিট দিলাম একজন চরিত্রহীন, যার চরিত্র এত খারাপ, বাজু ভাষা, সেই মানুষকে আমরা টিকিট দিলাম। দুঃখ লাগতেছে। তাই বিশিং জরুয়া সমষ্টির সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইয়ার প্রতিবাদ করেন, ইয়ার জবাব আপনারা আগান্ত ভোট যেটা আছে সেই ভোটে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ আঘাত নেবেন না, মনে খুব কষ্ট নিয়ে এগুলো কথা বলতেছি। কারণ সামনে ঈদ, আনন্দ মনটাকে একবার খারাপ করে ফেলে দিল। কোনো দল নিয়ে আজ অব্দি আমি কথা বলি নাই, এটাই সর্বপ্রথম আমার কথা। আমি কোনো দলকে নিয়ে কোনো মন্তব্য করি না, কিন্তু ডক্টর রেজা আমিনকে আমার ভালো লাগছিল। শুধু আমার নয়, গরিব মানুষের ভালো লাগছিল। কারণ তিনার দ্বারাই অনেক ফায়দা হইতো আমাদের জায়গায়, এটা ভাবছিলাম। কিন্তু সবকিছু ধুলায় মিশিয়ে দিল, সবকিছু একবার ধুলায় মিশিয়ে শেষ করে দিল। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, সামনে আমাদের সেই টাইমটা আসতেছে, যে দালালগুলো, যে ইউটিউবের দালালগুলো এইগুলো কাজ করলো, সেই দালালদেরকে আপনারা জবাব দিয়ে দিবেন আগান্ত ভোটের দিন। আর কিছু বলছি না। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফিজ।